আজকে জাহান্নামে যাওয়ার জন্য যা যা দরকার, কি কি দরকার তারও বেশি সংগ্রহ করতেছে। শুরুতেই বলেছিলাম বাংলাদেশের মতো পৃথিবী নিয়ে যাব না, সুযোগ সন্ধানী মানে সবচেয়ে বড় বিজনেসম্যান বাংলাদেশিরা, এদের মগজ এমন যে এরা মাটির নিচ থেকে দেখতেছেন না, মাটির নিচ থেকে লাশ খুলে কঙ্কাল নিয়ে ওটাও বিক্রি করে ফেলে। বিরাট বড় ব্যবসা। আমরা চিন্তা করেন পৃথিবীতে এরা ভাবতে পারে এরা পায় কি মিথ্যা মনে হচ্ছে? উত্তর করে এসে হাজারো রিপোর্ট আছে, শত শত হাজারে, খালি সার্চ করবে কয়েকদিন পর পর দেখবেন গ্রামে লাশ দিয়ে গেছেন, বাপের চুরি করে নিয়ে গেছে, কঙ্কাল বিক্রি করে ফেলেছে। চিন্তা করেন একটা বারো হাত কাঁপে না? আমরা চিন্তা করি যারা কবর করতে কিভাবে আলো চিন্তা করি ভয় ঠেকাচ্ছে কিনা, কোনো আওয়াজ শব্দ পায় কিনা, তারা এইরকম চুরি করে ফেলে। এদের জন্য এই চাল ডাল বৃদ্ধি করা, তারপরে তরমুজের দাম বাড়ানো যায় গত মাসে বলে গিয়েছি, এর আগের মাসে, তারপরে এই যে সিন্ডিকেট করে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের দাম বাড়ানো, খাদ্য এদের জন্য। তো জাহান্নাম কাদের জন্য? আল্লাহর একটা শুধুমাত্র লঘু হাওয়া যা আমি আর আপনি সহ্য করতে পারছি না। কেন হয়েছে এগুলো? আলেমগণ বলে থাকেন যে এগুলো হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। দেখি আমি কি বলি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো কিংবা আরজ করলো, বিনয় প্রকাশ করলো, তার মনে দুঃখ প্রকাশ করলো। কি বললো? ইস্তাকাতিন নার বাউদিন ইলা বাউদিহা, হে আল্লাহ, আমার গরমের কারণে, আমার এক পাশের আরেক পাশের গরমের কারণে আমার ভিতরে যে আগুনগুলো জ্বালানিগুলো পুরানো হচ্ছে, যেটাতে এখনো মানুষ আসেনি, আমাকে তুমি যে বানিয়েছো, তোমার ফেরেশতারা আমাকে উত্তপ্ত করছে, আগুনে ঘি ঢালছে, আমাকে আরো জ্বালিয়ে বৃদ্ধি করছে, এইটার কারণে আমার এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলছে। আকাল আমি আর সহ্য করতে পারছি না। হাদিসের বর্ণনায় ওয়াজাআলা লাহা নাফাসাইন, রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে দিলেন। এই কথাটা অনেকে ভুল করে অনুবাদটা, তার জন্য তৈরি করে দিলেন। এর আগে ছিল না। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করার পর, দোয়া চাওয়ার পর কেমনে চেয়েছে তা আল্লাহ ভালো জানেন। কিভাবে চেয়েছে আল্লাহ ভালো, দুই হাত তুলে চেয়েছে জাহান্নাম নাকি মুখ তুলে এটা আল্লাহ ভালো জানেন। জাহান্নাম তার মানুষ না, আল্লাহ রাসূল বলেছেন বাস, এতটুকু সত্য, আর বিজ্ঞান খোঁজার দরকার নেই। জাহান্নাম বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, তুমি দুইটি নিঃশ্বাস নিক্ষেপ করো। আমরা যে শ্বাস ফেলি, দুইটি নিঃশ্বাস তুমি নিক্ষেপ করবে, তুমি ছাড়বে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাফাসাইনি, আম্মা যখন তিনি নাফাসাশ শীতাউ, শীতকালীন যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, বাজারহারি, তখন সেটা হয়ে যায় শীতল এবং শৈত্য প্রবাহ, যা আমরা পৃথিবীর একাংশে বুঝতে পারি। আবার এই গ্রীষ্মকালে যখন জাহান্নাম আম্মা যখন সে এই নিঃশ্বাস ফেলে, ফিসসাইফি, এই সমস্ত গ্রীষ্মকালে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ফাসামু, সেখানে লঘু হাওয়া এবং তীব্র হাওয়া, গরম উত্তপ্ততা বৃদ্ধি পায়। সবাইকে দেখলাম এটা নিয়ে ট্রল করতেছে, কারণ এজন্য আমরা আলেমরা দেয়। ওই যে বলেছিলাম সামান্য একটু লেখাপড়া করে মনে করে আমরা সব জানি। লোকেরা প্রশ্ন করেছেন তাহলে এই বছর জাহান্নাম কয়টা নিঃশ্বাস ফেলেছে? ঠিকই তো আছে, কারণ আলেমরা ব্যাখ্যা করেছে যেটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে। তো 2023-এ, 2022-এ, 2021-এ যখন 44 ডিগ্রি ছিল না, যখন আগুনের রৌদ্রের উত্তপ্ততা যখন এরকম প্রখর হয়নি, সেই বছর কি জাহান্নাম নিঃশ্বাস ফেলেনি? আলেমরা তো তাহলে বোকার মতো উত্তর দিয়েছে না, নাউজুবিল্লাহ, প্রশ্ন ঠিক আছে। কারণ এরকম বোকার মতো একটা হাদিস ভুল উত্তর দিলে এই অবস্থায় হবে। পুরো ইসলাম পড়তে হয়, পুরো কোরআন পড়তে হয়। বারবার কেন বলি 15 ঘন্টা 20 ঘন্টা পড়তে হয় আমার? এটা কেন বলি? এমনি এটা এত সহজ না তো। এটা একটা পার্ট মাত্র, এটা ভুল ব্যাখ্যা নয়, এটা একটা পার্ট। মূল কারণটা কি? মূল কারণটা কি?